সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট অ্যারিথমেটিক। তো এই যে সিরিজটা, এই সিরিজে বিভিন্ন আমরা ইম্পর্টেন্ট যে কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেরকম টাইপের কোশ্চেনগুলো ডিসকাশন করব এবং দেখব যে শর্ট অ্যাপ্রোচ বা শর্ট ট্রিক কী আছে। তো চলো, তোমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছ। কোশ্চেনটা বলেছে এ সাম অফ 15,000 ইজ ইনভেস্টেড পার্টলি অ্যাট 12% পার অ্যানাম অ্যান্ড রিমেনিং অ্যাট 10% পার অ্যানাম। তার মানে হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা দুভাগে ভাগ করা হয়েছে বা দুভাবে ইনভেস্ট করা হয়েছে। এক জায়গাতে ইনভেস্ট করা হয়েছে কিছু টাকা 12% রেট অফ ইন্টারেস্টে, এক জায়গাতে ইনভেস্ট করা হচ্ছে কিছু টাকা 10% রেট অফ ইন্টারেস্টে, ঠিক আছে। এবং দুটোই কিন্তু রয়েছে তোমার 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট, ঠিক আছে। দেখো, 15,000 টাকার মধ্যে কত টাকা 12%-এ দেয়া আর কত টাকা 10% দেয়া, দ্যাট আই ডোন্ট নো, বা সেটা আমি জানি না কিন্তু, ঠিক আছে। আর বলেছে ইফ দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার ইজ 3,344, তার মানে হচ্ছে টোটাল ইন্টারেস্ট যে রিসিভ করেছে 2 বছর পর, টোটাল ইন্টারেস্ট মানে 12% থেকেও যেটা রিসিভ করেছে, 10% থেকেও যেটা রিসিভ করেছে, তার যে যোগফল, সেই যোগফলটা হচ্ছে 3,344, 3,344। বলছে হাউ মাচ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট 10% পার অ্যানাম। তাহলে বলো যে 10% পার অ্যানামে কত টাকা অ্যাকচুয়ালি সে ইনভেস্ট করেছিল। দেখো, এখানে 4টে অপশন আসছে। তোমরা আগে এই ভিডিওটাকে পজ করো, পজ করার পর তারপর কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে অ্যান্সার কি হতে পারে। এবার দেখো, এই কোশ্চেনটা যারা ইনিশিয়াল স্টেজে আছো তারা হয়তো এরকম করে অ্যাজিউম করতে পারো কিভাবে, যে 15%কে দুভাবে ভাগ করতে পারো। এক্স লিখলাম একটা, আরটা তুমি লিখতে পারো 15,000 মাইনাস এক্স, ঠিক আছে। বাট এইভাবে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু অনেক বেশি আমাদের টাইম লেগে যাবে। তো এই টাইপের কোশ্চেন তোমাকে দেখেই কিন্তু হিন্ট দিচ্ছে যে গো ফর অ্যালিগেশন মেথড। কি মেথডে আমরা সলভ করবো এটাকে? অ্যালিগেশন, ঠিক আছে। অ্যালিগেশন মেথডে কিন্তু এই কোশ্চেনটাকে আমরা সলভ করবো। তো চলো দেখা যাক অ্যালিগেশন মেথডে এই কোশ্চেনটা আমরা কি করে সলভ করবো, ঠিক আছে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার তোমাদের পরীক্ষাতে আসে এবং চলেও এসছে বহু বছর ধরে। দেখো, 15,000 টাকা, 12% 2 বছর মানে কত? 24%, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে দুভাগে ভাগ হচ্ছে। এই যে 15,000 টাকাটা, এই 15,000 টাকাটা তোমার দুভাগে ভাগ হচ্ছে, তাই তো। ধরো আমি বললাম এটা হয়ে গেল পার্ট এ, এটা হয়ে গেল তোমার পার্ট বি। খুব ধীরে ধীরে আরামসে তোমাদের বলবো। তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে রেট অফ ইন্টারেস্ট কত আছে আমার? 12%, 2 বছর মানে 24%। তাহলে এই যে 24% যেটা বার করবো সেটা কার ওপর বার করবো? 15,000 টাকার ওপর বার করবো। তাহলে 15,000-এর 24% যদি আমায় করতে হয়, কত হবে সেটা? সেটা হবে 3,600। কত হয়? 3,600। তুমি এভাবে বার করতে পারো যে 15,000 ইন্টু 24%, ঠিক আছে। করলে কত হয়? 3,600, 3,600 হচ্ছে, ঠিক আছে। ডাবল জিরো কাটো, তারপর কি তুমি গুণ করে নাও ডাইরেক্টলি। কত হয়ে গেল? 3,600 হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় তোমায় বলছে 10% রেট অফ ইন্টারেস্ট 2 বছর, তার মানে 20% সিম্পল ইন্টারেস্ট। তাহলে 20% অন 15,000 কত হবে আমার? 3,000 টাকা। কত হবে? 3,000 টাকা, ঠিক আছে। লিখে নাও এখানে 3,000 টাকা। টোটাল ইন্টারেস্ট রিসিভ কত বলেছে কোশ্চেনে? আর ইন্টারেস্ট কোশ্চেনে কত দেওয়া রিসিভ, টোটাল ইন্টারেস্ট রিসিভ সেটা হচ্ছে 3,344। তাহলে এখানে আর এখানে মধ্যিখানে তুমি কি লিখবে? 3,344, তাই ঠিক আছে তো। এই তিনটে লিখে নাও। এবার জাস্ট তোমরা কি ইউজ করবে মেথড, যেটা তোমাদের বললাম, মেথড অফ অ্যালিগেশন। কি মেথড অ্যাপ্লাই করবে? অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করবে। তাহলে অ্যালিগেশন মেথড স্যার কি বলছে? বড় থেকে ছোটকে মাইনাস করতে হবে। অ্যালিগেশন মেথড আমায় কি বলে? বড় থেকে ছোটকে মাইনাস করতে হবে। তাহলে দেখো, এখানে যদি আমি দেখি, আমি এই পার্টটা যদি করি আগে, তাহলে কি 3,344-কে আমি কার থেকে মাইনাস, মানে কাকে মাইনাস করবো? 3,000-কে মাইনাস করবো এর থেকে। তাহলে মাইনাস করলে কত বাঁচে এখানে? 344 বাঁচলো। এখানে কত বেঁচে গেল? 344 বেঁচে গেল। যখন আমি 3,600-কে এইটাকে আমি এটাকে থেকে মাইনাস করবো, তাহলে কত বাঁচে দেখো। এখানে 10 মানে লাস্টে 0 বসলো, এখানে একটা 0 হয়ে 5 হয়ে গেল, তার মানে এখানে 5 হয়ে গেল, আর এখানে 4 নেমে গেল 2, মানে কি 256, মানে 256। এবার দেখো, এই যে 256 আর 344 এর অনুপাত করো, ঠিক আছে। এর রেশিও করলে কত হয়? রেশিও করলে হয় হচ্ছে 43:32। কত হয়? 43:32, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তাদের ইনভেস্টমেন্ট রেশিও। কি হয়ে গেল? তাদের ইনভেস্টমেন্ট রেশিও পেয়ে গেলাম। তাহলে অনুপাত আমি কত পাচ্ছি? 43:32 আমি অনুপাত পেয়ে গেলাম। এবার আমি আসি কোশ্চেন আমাকে বলেছে কি, কোশ্চেন আমাকে বলেছে কি, ভালো করে দেখো।
দেখো কোশ্চেন যদি ভালো করে দেখি, আমাকে বার করতে বলেছে যে আমি কত টাকা ইনভেস্ট করেছি 10% পার রেট অফ ইন্টারেস্টে। 10% মানে কোনটা ছিল, প্রথমেরটা এটা ছিল তোমার 10%, আর এটা তোমার কত ছিল 12%, ঠিক আছে তাই তো। এটা 12% ক্যালকুলেশন, 12% 2 বছর মানে 24%, 10% 2 বছর মানে 20%। ক্লিয়ার এই জায়গাটা? তার মানে আমাকে বার করতে বলেছে কত ইউনিটের ভ্যালু, 32 ইউনিটের ভ্যালু বার করতে বলেছে। কোশ্চেনে আমাকে বলেছে, যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে যে টোটাল ইনভেস্টমেন্ট কত বলেছে, 15,000 টাকা। আমি টোটাল ইনভেস্টমেন্ট কত পাচ্ছি, আমি টোটাল ইনভেস্টমেন্ট পাচ্ছি হচ্ছে যে 43 প্লাস 32 মানে 75 ইউনিট। কত পাচ্ছি, 75 ইউনিট পাচ্ছি। তার মানে 75 ইউনিট আমি পাচ্ছি, বাট কোশ্চেনে ভ্যালু কত দেওয়া, 15,000 দেওয়া। তার মানে 75 যদি হয় আমার 15,000, 15,000, তাহলে এটাকে দেখো দুবার যাচ্ছে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে গেল, 1 ইউনিট ইকুয়াল টু হয়ে গেল 2000। কত হয়ে গেল আমার, 1 ইউনিট 2000। যদি 1 ইউনিট 2000 হয়, আমাকে বার করতে বলেছে আমি 10% রেট অফ ইন্টারেস্টে কত দিন করেছিলাম, তাহলে কত হবে 32 × 2, কত হবে 32 × 2K। মানে অ্যান্সার কত হয়ে গেল 6400। অ্যান্সার কত হয়ে গেল 6400 হয়ে গেল এই কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার দেখো এই যে কোশ্চেনগুলো না তুমি আরো অনেক শর্ট মেথড বা শর্ট অ্যাপ্রোচও করতে পারো, বাট সেখানে কি আরো শর্ট মেথডে হবে, সেই ক্ষেত্রে তুমি এটাকে ডাইরেক্টলি মুখে মুখে ক্যালকুলেট করতে পারো। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমরা ডাইরেক্টলি কি করবে দেখো, মেন এখানে যদি তোমরা একটা ভুল করে ফেলো এই কোশ্চেনের ক্ষেত্রে, সেই বড় ভুলটা হচ্ছে যে অনেকে কি করতে পারে যে 15,000 টাকার উপর ডাইরেক্টলি 12% বার করে কোশ্চেন সলভ করতে পারে, তো ওইখানে ভুল হয়ে যাবে। কেন, রেট কত আছে 15%, কিন্তু লাগছে ক বছরের জন্য, 2 বছরের জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা কি রকম ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। কি রকম ইন্টারেস্ট, এটা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের কোশ্চেন। এটা এই জিনিসটাও মাথায় রাখতে হবে, কেন কম্পাউন্ড যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু রেটটা পাল্টে যাবে 2 বছরের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো 10% ইন্টু 2 ইয়ার ছিল, আর এখানে 12% ইন্টু 2 ইয়ার। এই কারণে আমি কি ক্যালকুলেট করলাম, এখানে 15,000-এর 24% ক্যালকুলেট করেছিলাম, আর এখানে 15,000-এর 20% ক্যালকুলেট করেছিলাম। তখন কি কিন্তু এখানে 3600 আর এখানে 3000 এসছিল। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি হয়ে গেল, এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে গেল তোমার 6400 হয়ে গেল এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তো এরকম আরো শর্ট ভিডিও দেখার জন্য, আরো শর্ট কোশ্চেন সলভ করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কেন তোমাদের জন্য কিন্তু এই যে নতুন যে সিরিজটা আসছে, এটাকে নাম দেওয়া হয়েছে 10 মিনিট অ্যারিথমেটিক। এটা কিন্তু পরীক্ষার আগে তোমাদেরকে অনেক বেশি সাহায্য করবে, কারণ এখানে সেই কোশ্চেনে আমি ডিসকাশন করবো যেগুলি একটু ভালো কোশ্চেন আর যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।